আসসালামু আলাইকুম। ম্যাজিক্যাল ফুডি অ্যান্ড ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। যদিও অনেক গরম পড়েছে, আমরা সবাই অনেক কষ্ট করছি। সবারই যার যার জায়গা থেকে কষ্ট হচ্ছে, যারা বাইরে কাজ করছেন, যারা ঘরে কাজ করছেন। তো সবাই আল্লাহর কাছে রহমত চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আসলে আমাদের সবার পাপের ফলই হচ্ছে এই এত গরম। ঠিকমতো জাকাত আদায় না করলে এরকম গরম পড়ে। হয়তো আমিও অনেক জাকাত দিয়েছি যা ঠিকমতো আদায় হয়নি, যাদেরকে দেওয়া হয়েছে সেটা ভুল মানুষকে দেওয়া হয়েছে। জাকাত দিলেই তো হলো না, জায়গা মতো সেটা সঠিকভাবে দেওয়া হলো কিনা, সঠিক মানুষের হাতে গেল কিনা সেটারও দেখার বিষয় আছে। যাই হোক, আজকে আর কোনো এসব কথা বলবো না, যদিও আমার এই ধরনের জ্ঞান খুবই কম। এসব কথা বললে সবাই আবার অনেক বেশি হাসাহাসি করে। তো মানুষের শেখার তো কোনো সময় নেই, মানুষ যে কোনো সময় যে কোনো কিছু দেখে শিখতে পারে। কেউ ফ্যামিলি থেকে শিখে, কেউ বাইরের অপরিচিত কোনো মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। আসলে এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর। আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন, সেটা কার মাধ্যমে করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই তো এখন থেকে আসলে আমি মাঝে মাঝে হয় না, আমরা আসলে রাগ কন্ট্রোল করতে পারি না, নিজের আবেগটাকে ধরে রাখতে পারি না। একটা বয়সের পর একটু বেশি হয়, ধৈর্যটা একটু কমে যায়। তো আমি নিজেও অনেক অবাক হই যে একটা সময় আমার এত ধৈর্য ছিল কিভাবে, সেটা ভেবে আমি নিজেকে অনেক সময় কন্ট্রোল করার চেষ্টা করি যে এখন আমার ধৈর্য হয় না। একটা সময় মানুষের এত কথা শুনেছি, জরুরি না যে শুধু বাইরের মানুষই আপনাকে খোঁটা দিবে, খুব কাছের মানুষ, খুব ফ্যামিলির মানুষও কিন্তু আপনাকে অনেক কিছু বলতে পারে, যেটা আপনি অনেক দিন সহ্য করবেন চুপচাপ, যে ঠিক আছে আল্লাহর দিকে তাকিয়ে। বাট সেই মানুষগুলো ভাবে না যে এই যে মানুষটা চুপ করে আছে, এই কথাগুলো বলছি, খোঁচা দিয়ে বলে আমি মনে হয় বড় হয়ে যাচ্ছি। বাট সেও ধৈর্যহারা হলে অনেক কিছু বলতে পারে, বা যারা বলছে তারা জানে না তাদের অতীতেও এত অপকর্ম করেছে তারা। তো তারপরেও তারা কিভাবে বড় গলায় আরেকজনকে ছোট করে কথা বলে, জানি না আমি আসলে এদের মাইন্ডসেট কীরকম। তারা কি ভাবে না যে আমরা যেই কাজগুলো করছি, জুলুমগুলো করছি, অবিচারগুলো করছি, এগুলো বিচার আল্লাহ করবেন মানুষ হিসেবে। অবশ্যই সবাই সবার কর্মের বিচার পাবে, এটাতে কোনো সন্দেহ নাই। আর কিছু মানুষ থাকে আসলে মানুষের ভালো দেখতে পারে না, সে যেই হোক না কেন, আপনার আত্মীয় স্বজন, দূরের মানুষ কিন্তু যে আপনাকে চেনে না, এই যে আপনারা যারা এই ব্লগটা দেখছেন আমাকে কাছ থেকে চেনেন না, জাস্ট আমার কথাগুলো শুনছেন, আপনারা কিন্তু কখনোই আমার কিছু দেখে আপনাদের কষ্ট লাগবে না, জ্বলবে না। সবারই খুব কাছের মানুষগুলো আপনি একটু ভালো থাকেন, একটু সংসারে সুখে থাকেন, হাসি খুশি থাকেন, দেখবেন তাদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, টাকা পয়সার দিক দিয়েও না, কোনো দিক দিয়েও না, তারপরেও তাদের গা জ্বলবে। আসলে এরা চায় না যে অন্য কেউ ভালো থাকুক, কেউ ভালো থাকলে সেটা দেখলে তাদের কষ্ট লাগে। বাট আপনি অনেক কষ্টে থাকেন, দেখবেন আপনাকে সে অনেক সান্ত্বনা দিবে, অনেক কিছু বুঝাবে, আপনার সাথে আছে, আপনাকে সাহস দিবে। কিন্তু ভেতরে ভেতরে তারা খুশি হয় যে আপনি কষ্টে আছেন, সেটা মানসিকভাবেই হোক বা টাকা পয়সার দিক দিয়ে হোক, যে দিক দিয়েই হোক, বা শারীরিকভাবেই হোক না কেন। বাট আপনি একটু ভালো থাকেন, ভালো কিছু করেন, ভালো কিছু জায়গায় পৌঁছান, দেখবেন আপনাকে আর দেখতে পারবে না অকারণেই। এমন না যে আপনি তাদের টাকা পয়সা নিয়েছেন, তাদের ভাগেরটা কিছু নিয়েছেন, এরপরেও না। আমি এরকম সবারই অভিজ্ঞতা আছে, যেহেতু আমি ফেসবুকে অনেক লেখালেখি পড়ি, যে কম বেশি আসলে আমরা মনে করি আমারই মনে হয় একারই এত সমস্যা, পড়ে দেখা যায় না, এরকম আসলে সব ফ্যামিলিতেই আছে। কারোটা জানে, কারোটা যে ডিটেলসে বলে সে জানে, যে বলে না সে তাদেরটা জানে না, এটাই হচ্ছে ডিফারেন্স। বাট কম বেশি সব জায়গায় আছে এই জিনিসগুলো পৃথিবীতে, নইলে এই লেখালেখিগুলো এভাবে প্রকাশ পেত না।
কিছু মানুষ আছে না, চাইবে না কোনোদিনও আপনি ভালো থাকেন। যতটা সম্ভব, যেভাবে সম্ভব আপনার চেষ্টা করবে স্বামী-স্ত্রীর মাঝেও দূরত্ব বাড়ানোর চেষ্টা করবে। যে এরা স্বামী-স্ত্রী কেন ভালো আছে? স্বামী তাকে এত ভালোবাসে কেন? তাকে এত যত্ন করে কেন? তাকে বিভিন্ন কাজে খোঁটা দেয় না কেন? অযথাই সে তার স্বামী নিয়ে সুখে আছে, তারপরেও এরকম বলবে। বা এরকম আছে যে যারা আসলে নিজে স্বামীর সাথে সুখে থাকে না, তারা আরেকজনকে স্বামীর সাথে বা স্ত্রীর সাথে সুখে থাকতে দেখলে তাদের সেটা সহ্য হয় না। যে আমি তো ভালো নাই কেন? আমি তো জীবনে এটা পাই নাই। আমার হাজব্যান্ড তো সারা জীবন পরনারীতে আসক্ত ছিল বা অন্যদিকে মন দিয়েছে, আমাকে কেয়ার করেনি, জাস্ট ইগনোর করেছে। তো সে কেন এরকম পাচ্ছে? তার এই জিনিসগুলো আপনার ভালো থাকাগুলো তার সহ্য হবে না অকারণেই। তার কিন্তু এখানে কোনো ক্ষতি হচ্ছে না, তারপরে আপনি ভালো আছেন দেখে, এটা সুখে আছেন দেখে এটা সহ্য করবে না। এটা কেউই চায় না যে যখন কেউ চায় যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাক, তখন তার সর্বোচ্চ খারাপ রূপটা বাইরে বেরিয়ে আসে। এর থেকে খারাপ মানুষ দুনিয়ার বুকে হতে পারে না। ইচ্ছাকৃতভাবে ঝামেলা বাঁধিয়ে দেয়, ভুল কথা বলে, কুপরামর্শ দেয়, বিচ্ছেদে পর্যন্ত নিয়ে যায়। কখনো আপন বাবা মা, ভাই বোন তো দূরের কথা, বাবা মা, শ্বশুর শাশুড়ি, যারা বা যে কোনো আত্মীয় স্বজন হতে পারে, তারা চায় যে সে খারাপ থাকুক, তার স্বামী তাকে টর্চার করুক, নির্যাতন করুক। কেন তাকে ভালো রাখছে? কেন সে ভালো আছে? কেন তাকে মাথায় তুলে রাখে? আর কিছু কিছু মানুষ তো মনেই করে যে বউয়ের কথায় উঠে আর বসে, মানে বউকে সে ভালোবাসলে, সব কিছু টেক কেয়ার করলেই ভাবে যে বউয়ের কথায় উঠে বসে। তো আসলে খারাপ লাগে না? এরা হয়তো আমাদের কাছে মানুষই, অথচ সুখী হওয়া একদমই সহ্য হয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, এদেরকেও হেদায়েত দিন, শুধুই হেদায়েত দিন, অথবা কাজের বদলা দিয়ে দিন তাদের। তো আমি আসলে সবই বুঝি। ওই যে বললাম না প্রথমেই যে আগে এতটা ধৈর্যশীল ছিলাম, এখন আমি আসলে নিজে আশ্চর্য হই। কাছের মানুষের কাছ থেকে এত এত খোঁটা শুনেছি, কাছের দূরের কেউ বাদ রাখে নাই আমাকে ছোট করার জন্য, কথা শোনানোর জন্য, আমাকে নিয়ে হাসি ঠাট্টা পেছনে। আর যখন দেখি যে আজ সময়ের ব্যবধানে তাদের জীবনটা এর চেয়ে বেশি জঘন্য হয়েছে, যে তাদের কথাগুলো যদি আমি বলতে যাই, মানে আমাকে খুন করতেও চলে আসবে, যে তাদের জীবনে এত জঘন্যতম সিচুয়েশনগুলো হয়েছে খারাপ কাজের, যে তারা আর সেটা এখন সহ্য করতে পারে না। আর সহ্য করবেই বা কীভাবে? অবশ্য তাদের এই ফিলিংসটাই হয় না যে আমি এক সময় যে কাজগুলো করেছি, আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য করার চেষ্টা করেছে, আজ আমি সেই কাজের ফল ভোগ করছি, ইভেন আমার সন্তানরা ফল ভোগ করছে। মানে আমি আসলে আল্লাহর রহমত, আল্লাহর কাছে শুকরিয়া কীভাবে আদায় করব? মানে অন্যের খারাপ দেখে আসলে কখনো সুখী বা খুশি হওয়া ঠিক না, কারোই ঠিক না। বাট সেই মানুষটা যদি হয় যে আপনার সাথে অনেক কিছু করেছে, আপনি চুপচাপ সহ্য করেছেন বছরের পর বছর, জেনে শুনে আপনাকে অনেক কথা শুনিয়েছে, কথার ছলে খোঁচা দিয়ে, বাট আজকে তাদের দুর্দশা, আপনার সাথে অনেক জুলুম করেছে, তাদের জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি দূর থেকে যে তাদের সাথে কি হচ্ছে, এবং আমার মনে হয় যে আমার সাথে যা করেছে তার ফল তারা পাচ্ছে। মানে কীভাবে বলবো? আমি আসলে চিন্তা করেছি এখন থেকে আমাকে কিছু বললে আমি আসলে আল্লাহর কাছেই ছেড়ে দিব, কারণ আল্লাহ তাআলা যেটা করতে পারবেন সেটা আপনি কখনোই পারবেন না। ধরেন একজন আপনার সাথে লেগেছিল, তো সময়ের ব্যবধানে সে আপনার পিছনে লেগেছিল, সে কখনো চায়নি আপনি ভালো থাকেন, তার ভাইয়ের সাথে ভালোভাবে সংসার করছেন, এটা সে চায়নি। আজ সময়ের ব্যবধানে তার মেয়ে এতটাই বেয়াদব হয়েছে, এতটাই খারাপ হয়েছে, তারা মানে আমরা তো তাদের কাছ থেকে বিচ্ছিন্ন, শুনলাম বিয়েও হয়েছে, বিয়ে হয়ে ডিভোর্সও হয়ে গেছে। তো এগুলো তো কর্মফলই। এত তাড়াতাড়ি, এতদিন শুধু ফেসবুকে পড়েছি যে মানুষের এখনকার যুগে খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায়, সংসার টিকে না, কিন্তু এত তাড়াতাড়ি যে হয় সেটা আসলে চোখে দেখলাম। এগুলো শুধুই তাদের কর্মফলের জন্য।
আরও দেখেছি আমার পেছনে লেগেছিল, আর সে সংসারও ভেঙে গিয়েছে। হয়তো আর অন্যান্য কারণ ছিল, বাট আমি তো মনে করি আমি আমার সাথে যা করেছে তার বিচার পেয়েছি। আমার সাথে যে জুলুম করেছে, সে যেই হোক না কেন, তারা যেভাবেই হোক কর্মফল পাচ্ছে তাদের সন্তান দিয়ে। সন্তান তাদের প্রতিনিয়ত তাদেরকে আঘাত করছে, তারা আতঙ্কে থাকে সন্তান তাদের কখন আঘাত করবে। সন্তানের মানে কী বলবো, আসলে এগুলো বলার ভাষা নাই, বলে বোঝানো যায় না। তো এগুলো তারা কিন্তু দুনিয়াতে বিচার পাচ্ছে, অন্যের উপর জুলুম করার, অন্যায়ভাবে জুলুম করার। আর তারা মনে করে তাদেরকে সবাই খুব ভালো বলে। তো আসলে যার সাথে জুলুম করেন তাকে জুলুম করে যেই পর্যায়ে নেন না কেন মিথ্যা অপবাদ দিয়ে, যারা অন্যায়ভাবে জুলুম করেন তাদেরকে কিন্তু আল্লাহ মুখোশ উন্মোচন করে। তারা আসলে ভালো থাকে না, কোনো দিনও না। যেটা আমি কাছ থেকে দেখছি, আমার খুব কাছের যারা ছিল এক সময় তাদের, তো তারা সবাই তার কর্মফল পাচ্ছে। যারা আমাকে সামান্য একটা খোঁচা দিয়েছে, কিছু মহিলা হয়ে, আজ তাদের স্বামীদের কুকর্মের ফলগুলো আমার কাছে আসছে। তো আমার আসলে খুব খুশি লাগে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে হয়তো বা কারো দুঃখে, আমি অন্য কারো কোনো মহিলার সাথে অন্যায় হলে আমার খুব খারাপ লাগে, সে যেই হোক না কেন, আমার তেমন কাছের হোক না ধরুন, কিন্তু খারাপ কিছু শুনলে যে তার স্বামীর সাথে তার এটা হয়েছে ওটা হয়েছে, বা তার হাজব্যান্ড তাকে রেখে অন্য দিকে নজর দিচ্ছে, খুবই খারাপ লাগে। বাট ওই মহিলাটা যদি আমার পেছনে লেগেছিল সেটা শুনি, তাহলে কিন্তু আমার খারাপ লাগে না। আমি সেটা মনে করি আল্লাহ তাআলা তার বিচার করেছেন, এটা তার প্রাপ্য ছিল যে সে অযথা নিজের সংসারে মনোযোগ না দিয়ে আমাকে কথা শোনানোর জন্য তারা ব্যস্ত ছিল এক সময়। তো এটাই আসলে আমাদের সবারই উচিত, যে যাই বলুক। আমি 20টা বছর পার করেছি শুধু আমার স্বামী, আমার 2টা সন্তান, আমার সংসারটাকে কিভাবে ভালো রাখা যায়। আমি কিন্তু, যেসব মেয়েরা আছে বিয়ের পরেও বাবার বাড়ি নিয়ে থাকেন, তারা জীবনেও সুখী হয় না, যেটা আমার চোখের দেখা। বয়স হয়ে যায় তারপরেও তারা সুখের খোঁজ পায় না। তো সংসারের দিকে মনোযোগ দিলে, স্বামীর দিকে মনোযোগ দিলে, সন্তানদের দিকে মনোযোগ দিলে এমনিতেই আল্লাহ তাআলা আপনার রহমত দিবেন। আর সংসারে কখনো 2 নাম্বারই করবেন না, স্বামীর টাকা পয়সা নিয়ে চুরি বাটপারি এগুলো করবেন না। হ্যাঁ, সবই আপনার, কিন্তু তারপরেও তার অনুমতির প্রয়োজন আছে। আমি এরকম অনেক দেখেছি নিজের চোখের সামনে, অনেক কাছের মানুষদের, বাট তারপরেও আমি সেগুলো জীবনেও আমার লাইফে করার চেষ্টা করি নাই, যার কারণেও হচ্ছে আমি অনেকের কাছে খারাপ। বাট আমার কাছে ওই শিক্ষা, আমার বিবেকটাই আমাকে ওইসব কাজ করার জন্য কখনোই, মানে কি বলবো, কখনো আমার বিবেক এরকম চিন্তাই করে নাই যে আমি এরকম করব। আমি আমার স্বামীর সংসারটাকে আমার কাছে আমানত ছিল, আমার সন্তানগুলো আমার কাছে আমানত। তাদের কিভাবে খারাপ মানুষের কাছ থেকে দূরে রাখা যায়, এবং কখনোই না কোনো তৃতীয় ব্যক্তিকে আমার লাইফে ইন্টারফেয়ার করতে আমি দেইনি। অনেকেই চেষ্টা করেছে ইন্টারফেয়ার করতে, অনেকভাবে বুদ্ধি দিয়ে অনেক কিছু করে চেষ্টা করেছে, বাট আমি কখনোই দেইনি। হয়তো অনেক সময় দেরি হয়েছে, বাট আমি তাদেরকে লাইফ থেকে সরিয়ে দিয়েছি। আসলে স্বামীর কিছু না থাকলে, এই যে যারা বাপের বাড়ি করেন, মনে করেন যে বাপের বাড়ি গেলে অনেক সুখ, উপর থেকে অনেকেই হয়তো এগুলো লেখে বলে। একবার বিয়ে হয়ে গেলে আর আপনার স্বামী যদি কিছু না থাকে, অভাবী হয়, তাহলে বুঝবেন বাপ মায়ের কাছেও দাম পাওয়া যায় না। আপনি তাদেরকে দেন, খাওয়ান, পড়ান, টাকা পয়সা দেন, চুরি করে দেন না কি করে দেন, সেটা তারা দেখবে না। আপনি তাদের কাছে খুব ভালো মেয়ে, যেখানে বাকি সব মানুষজন তো বহু দূরের বিষয়। একটা ডিভোর্সি মেয়েকে জিজ্ঞেস করে দেখেন, দীর্ঘদিন যে বাপের বাড়ি পড়ে আছে, সে জানে সমাজের কি কঠিন রূপ, কতটুকু বোঝা সে নিজের বাবা মায়ের কাছে। স্বামী যে কী জিনিস তা না থাকলে কেবল বোঝা যায়। তবে স্বামীর মতো স্বামী হওয়া লাগবে। চরিত্রহীন ক্যারেক্টার স্বামীর কাছে জীবনযাপন করলে তো সেটা দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, আলাদা চ্যাপ্টার। তবে স্বামীর সাথে মনোমালিন্য কার না হয়, সবারই হয়। আমাদের সংসার করতে গেলে ঝগড়াঝাটি হবে, ছোটোখাটো এই বিষয় সেই বিষয় নিয়ে, সংসারের কোনো বিষয় নিয়ে, বাচ্চাদের কোনো বিষয় নিয়ে। এটা সব মানুষের মধ্যেই খুঁত থাকে, আমার মধ্যেও থাকবে, আমার হাজব্যান্ডের মধ্যেও থাকবে, সবার মধ্যেই থাকে।
সবাই যে 100% পারফেক্ট বা সবাই তো আর ফেরেশতা না, আমরা তো মানুষ। তো ত্যাগ করে মানিয়ে নিয়ে সংসার চালাতে হয়। আদর্শ স্বামী পেলে বিচ্ছেদ কেউই করতে পারে না। আর অনেক সময় হয় নিজের কারণেও বিচ্ছেদটা হয়, নিজের কুকর্মের কারণে হয়, যেটা আমি দেখেছি কিছু মহিলাকে। আর কিছু স্বামীর কুকর্মের জন্য বিচ্ছেদ হয়। আবার কিছু ফ্যামিলি আছে স্বামী স্ত্রী দুজনেই কুকর্মে লিপ্ত হয়ে যায়, তারপর তারা মিলে অন্যদের সংসার নষ্ট করে। আর কিছু আছে স্বামী খারাপ থাকে বাট স্ত্রী মানিয়ে নিয়ে সংসারটাকে টিকিয়ে রাখে। আসলে আপনারা কারো কথাই ফুসলে উঠবেন না, নিজের সংসারে অশান্তি ডেকে আনবেন না। স্বামীর অবাধ্য হয়ে তৃতীয় কারো বুদ্ধি শুনবেন না। এরকম আমি খুব কাছ থেকে দেখেছি যে এখন সে আফসোস করে যে আগে যদি আমি সহ্য করে থেকে যেতে পারতাম। মায়ের কথা শুনে মায়ের কথা শুনে সংসার ছেড়ে চলে গিয়েছিল খুব জিদ দেখিয়ে। দেন একটা সময় তার মাও মারা গিয়েছে। এখন সে বুঝতে পারছে দুনিয়াটা কি। মা বাবা বেঁচে থাকলে হয়তো সাপোর্ট করে কিছু কিছু ক্ষেত্রে, বাট তারাও তো সব সময় যে পৃথিবীতে থাকবে। মানুষ তো মৃত্যুর কথা কেউই জানে না, কার কখন মৃত্যু হবে। তো এটা কেউই আসলে বলতে পারে না। তো এইসব কথা বললাম, শেয়ার করলাম। সবই কিন্তু নিজের সাথেই হয়েছে, নিজের ফ্যামিলির মানুষের সাথেই হয়েছে। খুব কাছের মানুষগুলোই এইসব কাজগুলো করেছে। আর কিছু কিছু কষ্ট আছে না, মানুষের ছোট ছোট খোঁচা দিয়ে কথা বলতে বলতে মানুষের হয়তো আপনাকে মুখের উপর কখনোই উত্তর দেয়নি, বাট সে সহ্য করতে করতে তার বুকের ভিতরে সেই ছোট ছোট কথাগুলো এমনভাবে জমা হয়েছে যে এখন সেটা আগ্নেয়গিরির মতো রূপ নিয়েছে। সেখানে যেই আসতে চাইবে সে আগ্নেয়গিরিতে তার নিজেই পুড়তে হবে। আসলে জরুরি না যে অনেক বড় ঝগড়া লাগবে, রাস্তার এলাকার মানুষ জড়ো হবে, অনেক কথা কাটাকাটি হবে, মারামারি হবে। হয়তো ছোট ছোট কথাগুলো, অনেক অনেক কথা খোঁচা, যা অন্য লোক শুনলে আলাদা আলাদা করে বলবে যে এটা কোনো বিষয়, এগুলো ধরতে হয়। তবুও ছোট ছোট কারণে মন থেকে উঠে যায়, সত্যিই যায়। একটা না কয়েক দফা আঘাত পেতে পেতে এই ছোট কারণগুলো মনে হয় এমন কষ্ট আর কোনো কিছুতেই হয় না। বছরের পর বছর সহ্য করতে করতে তখন সব কিছু একসাথে আসলে জমা হয়ে যায়। বুকে এত কষ্ট হয়, আসলে সুতো ঢিলে হয়। এরপর সময়ক্ষণ না জানিয়ে মন থেকে একেবারে উঠে যায়, যেন আর কিছুতেই আসে না। এমন ক্ষুদ্র কারণগুলাতেই একবার মন থেকে উঠে গেলে সে যেই হোক না কেন মনে আর জায়গা দেওয়া যায় না। জীবনে জোর করে আসলেই কি, মানুষের যদি মনেই জায়গা না থাকে, লাইফে জোর করে তার বাসায় আসলেও কোনো কাজ হয় না। হয়তো আপনি জানবেন না, জানবার প্রয়োজনও পড়ে না, তারপরেও পরিবর্তনটা আপনার চোখে পড়েনি। অনেক অনেক দিন সহ্য করেছি, অনেক অনেক কথা সহ্য করে বছর পার করেছি, 10-20 বছর। এভাবে দীর্ঘকাল পেরোবার পরেও যদি একদিন তাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করে দেখেন, অবশ্যই সে বলবে যে আপনাদের দেওয়া সামান্য আঘাতগুলো আজ এত বড় হয়েছে যে হৃদয়ে গেঁথে গেছে, যা কিছুতেই ভুলে যাবার নয়, কিছুতেই না। মৃত্যুর পরে জীবনটা তো আলাদা, সেটা আলাদা ব্যাপার, বাট এই জীবনে ভুলে যাওয়া সম্ভব না। মানুষ হয়তো নাও বুঝতে পারে, বাট আমি বুঝি। তাই ভেবেছি এখন থেকে আর আমি নিজে মানুষকে কিছুই বলবো না। যদি ওর আগে অনেক সময় ভিডিওতে বলে ফেলি, আমি বিচারটা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, খুব শীঘ্রই বিচার পেয়ে যাচ্ছি। খুব খুশি আমি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আপনারা ধৈর্য ধরার চেষ্টা করবেন, যেটা আমি আসলে খুব কষ্ট করে ধৈর্য ধরি। বিচারটা আল্লাহ তাআলাই করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন।